তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস? খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। হ্যাঁ, তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। মনে হয় যে তুই পৃথিবীতে টুপ করে পড়ছিস। 5 বছর একটা ফোনও তো দিস নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটাবারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি। এই কারণে আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এসব? এবার থাম, আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করবো না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এইসব ঝগড়াঝাটি বন্ধ কর না। ওর সমস্যা ওরে বুঝতে দে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে? কারি কারি টাকা ঢালতেছে, তাও যে রোগীর কোনো হুঁশ নাই। হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না, আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসতে আমার দরদ দেখাইতে। আই যা, তোর কি কাজ আছে না? সেখানে যা, যা তোরিও যা। আশফাক, তুই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। আমি আমার দুনিয়ায় খুব ভালো আছি। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু আর নাই। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? শোন, ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1%ও আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। কিন্তু সেটা দিয়ে লাভ কি? তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানে শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে? জীবনটা তো ছোট জয়ী, এই ছোট জীবনে তোমাকে ভালো করে কাছেই পেলাম না। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, তোমার সাথে ভালো করে থাকতে পারলাম না, তোমাকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না জয়ী। সবাই খালি আমাকে বলে তুই তো রিয়েলিটি বুঝিস না, চোখটা খুলে দেখ, একটা ডিসিশন নে। ওরা তো বুঝতে পারে না জয়ী, আমি ওদের কি ডিসিশন দিব? তুমি ছাড়া আমার কোনো দুনিয়া নাই। তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ জয়ী? আমি তো ডুবে যাচ্ছি, আমি তো একা হয়ে যেতেছি। আমার খুব ভয় লাগে জয়ী। তোমার জয়ী, আমার তুমি টেনে তোলো, তুমি আমাকে ফেলে রেখে যাও না জয়ী। আমি সত্যি খুব একা হয়ে যাবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ফেলে রেখে যেও না জয়ী। জয়ী, সত্যি? হ্যাঁ ডাক্তার, ডাক্তার, আপা জয় জ্ঞান ফিরছে। আপা, আপা আমি নিজের চোখে দেখছি। আপা ও হাত দুটো কেমন শক্ত করে ধরছে, তারপর আমাকে একটু নাড়েছে, তারপর চোখ মেলে তাকাইছে। আপা আপা আমি শিওর, আপা বিশ্বাস করেন, আপা আপনি গিয়ে দেখেন একবার। জয়ের জ্ঞান ফিরছে, জয়ের জ্ঞান ফিরছে ভাই, জয় জ্ঞান ফিরছে। প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন, প্লিজ ফোন দেন। আমি জাস্ট ওর হাতটা ধরছি, হঠাৎ করে দেখলাম যে ওর হাত দিয়ে আমার হাতটা না শক্ত করে ধরছে। তারপর আমি চোখে চোখ রাখলাম, ওর চোখটা না নড়ে উঠছে। আমি তোর বুঝাতে পারবো না দোস্ত, তোর সাথে ফোন রাখতে পরে ফোন দিচ্ছি। কি হয়েছে রে? কি হয়েছে? আমার তো খুব ভয় লাগতেছে। কি হয়েছে? মা, জয়ের জ্ঞান ফিরছে। মা, আমি তোমার বলছিলাম না মা, জয় ফিরে আসবে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না মা। মা, জয় সুস্থ হয়ে ফেরত আসছে। Ashfaq, congratulations. Unbelievable. You just told the war, Ashfaq, you just told the war. She's conscious now. যাও ভিতরে যাও, তোমার সাথে কথা বলতে চায়। তোর কেমন আছে? যাও যাও, কথা বলতে চাইছে। Unbelievable, unbelievable. চিনতে পারছো তুমি? মা, আমি তোমার মা। তুমি ফিরে আসছো, আমি খুব খুশি। আমি ওখানে ক্ষমা করতে পারতাম না। ও দাদা, চল আমরা যাই। মা গো, আমরা আছি বাইরে। হ্যাঁ, চল 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 চল। ভালোবাসার জন্য মানুষ কত দূর যেতে পারে। আশফাক আমার জীবনে না আসলে আমার কখনো জানা হতো না। আমি জানি না আমি কি পুণ্য করেছিলাম, যার কারণে সৃষ্টিকর্তা আমার কপালে পাগলটাকে রেখেছিল। হতে পারে ওরা বাস্তবে দুনিয়াটাকে ওভাবে দেখে না যেভাবে সবাই দেখে। কিন্তু দিন শেষে এটাও তো সত্য, পাগল ছাড়া দুনিয়া চলে না। এই তো, এটাই আমার পরিবার, এটাই আমার সংসার, এটাই আমার গল্প। এই গল্প একান্তই আমার, কিন্তু লিখেছেন আমার প্রিয় আশফাক।